নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি বেবিকর্ন। রুটি বা পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি বেবিকর্নগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা কড়ার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে বেবিকর্নগুলোকে হালকা সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এবার বেবিকর্নগুলোকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। একটা কড়ার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে বেবিকর্নগুলোকে একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, জয়িত্রী আর অল্প একটু কারি পাতা। এরপরে আমি দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর আদা রসুনের কুচি আর ক্যাপসিকাম। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে হালকা করে 2-3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এবার এইগুলো ভাজা হতে হতে আমি এখানে সসটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 6 চামচ টমেটো সস। সব সসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো সস এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। এরপর আবারও একটু ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা বেবিকর্নগুলো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। এবার আমি এটাকে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচি। রেস্টুরেন্টের মতো চিলি বেবিকর্ন রেডি। রুটি কিংবা পরোটার সাথে বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।